সংসদ কাণ্ডের মূলে আছে বেকারত্ব। প্রধানমন্ত্রীর নীতির জন্য সারা দেশের যুবকরা কাজ পাচ্ছে না। এই ধরনের ঘটনার কারণ আসলে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি। সংসদে স্মোক ক্যান কাণ্ডের প্রেক্ষিতে মন্তব্য রাহুল গান্ধীর। सुरक्षा ब्रीच हुई है वो है, बट क्यों हुई? जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा, जो पूरे देश में उबल रहा है, मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है। तो ब्रीच जरूर हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। সংসদে তাণ্ডবে কলকাতা কানেকশন। দিলীপের নিশানায় তৃণমূল। পশ্চিমবঙ্গে বোমা, বন্দুক, উগ্রপন্থী কার্যকলাপ, সন্ত্রাসী উৎসাহ দিচ্ছে। বাংলা থেকে উৎসাহ নিয়ে সারা দেশ উগ্রপন্থী কার্যকলাপ ছড়িয়ে পড়ছে। তৃণমূল সরকারকে নিশানা দিলীপ ঘোষের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন, পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে নাশকতা চলছে। বাংলায় মানুষ ভগবানের ভরসায় বেঁচে রয়েছে। নিজেদের দায়িত্ব পালন না করে কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল। আক্রমণ দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় বম বন্দুক, উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন, পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলা থেকে আগুন উঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না, আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে। তো আগে নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা, অন্যের দিকে, নিজের দায়িত্ব পালন করতে পারেন না। দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন শোনাবো। বাংলায় থেকে যদি বাংলার ব্যাপারে না মানুষের গর্ব হয়, তাহলে তার বাংলায় থাকা উচিত নয়। বাংলায় যখন আমেরিকান কাউন্সিলের ওপর অ্যাটাক হয়েছিল, তখন আমরা বলিনি যে ওটা বাংলা হচ্ছে, আমরা অপোজিশনে ছিলাম, তখন আমি বলিনি যে বাংলা হচ্ছে টেরোরিস্টদের জায়গা। এইটা বিজেপি বাংলাকে বদনাম করার জন্য করছে। যেখানে ঘটনাটা ঘটলো, তাদের অপদার্থতা নিয়ে, দিল্লি পুলিশের অপদার্থতা, সিআইএসএফ এর অপদার্থতা, বা যারা সংসদের নিরাপত্তা দেখেন তাদের অপদার্থতা, এবং যে এমপিটা সাইন করে ঢোকালো তাদের অপদার্থতা না দেখে একটা কোন লোক বাংলায় গাড়ি ভাড়া নিয়েছিল তার উপরে টার্গেট হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে ফেলা, আমার অসুবিধাটা ঘুরিয়ে ফেলা। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে সংসদে স্মোক কাণ্ডের মাস্টারমাইন্ড ললিত ঝা যুব তৃণমূলের নেতা। এখনো তৃণমূলের সঙ্গে যুক্ত ললিত ঝা, এমনটাই দাবি শুভেন্দুর। দেশ বিরোধী শক্তিকে মদত দেয় তৃণমূল ও সিপিএম, অভিযোগ বিরোধী দলনেতার। ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি প্রকাশ্যে এনেছে বিজেপি। ये ललित झा तृणमूल युवा जो है भतीजा का, उनका रैंक एंड फाइल है। उसका साथ एक पिक्चर नहीं, बहुत सारा पिक्चर आया है जिसमें टीएमसी का लीडर लोग, एमएलए लोग, काउंसिलर लोग और प्रदेश की युवा की लीडर लोग का तस्वीर है, वीडियो है। ही इज द नोन फेस ऑफ तृणमूल कांग्रेस यूथ विंग्स। वो टीएमसी का, जब मैं यूथ प्रेसिडेंट था उस वक्त ममता जी ने पावर में आने की बात भतीजा को दिल्ली से लाई। लाने का बाद एक युवा तृणमूल फॉर्मेशन हुआ। जो युवा तृणमूल का मॉडल सब जेल में है। विनय मिश्र फॉरेन में है, शांतनु कुंतल सब जेल के अंदर है। ये युवा तृणमूल का ललित झा लीडर थे, अभी भी टीएमसी का साथ जुड़ा है। ये टीएमसी और सीपीएम बंगाल में एंटी नेशनल फोर्स को पैट्रोनाइज करता है। আর এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন শোনাবো। যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয়, তারা টেরোরিস্ট নয়। আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই, তারা কিন্তু প্রতিবাদী। এখন তাদেরকে টেরোরিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পার্লামেন্টে ঢুকেছে, 100 বার অপরাধ করেছে, কিন্তু প্রশ্ন হলো
যদি তারা প্রকৃত টেররিস্ট হতো তাহলে সেদিন কি হতো? উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, তারা সব করে দেখিয়ে দিল, অথচ তারা টেররিস্ট নয় এটাও দেখিয়ে দিল।